হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর্ট ব্রাশ লেটার। অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে কীভাবে আর্ট ব্রাশ লেটার ক্রিয়েট করবেন সেটা শিখতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল মেনুতে আসলাম, তারপর নিউতে ক্লিক করি। আপনারা চাইলে কন্ট্রোল এন প্রেস করেও নিউ ডকুমেন্ট আনতে পারেন। আমি A4 সাইজ চুজ করলাম। আমার এখানে ইঞ্চি সিলেক্ট করা আছে, আমি কাজটা সেন্টিমিটার করব। সেন্টিমিটার সিলেক্ট করলাম। কালার মোড আছে দেখতে পাচ্ছেন, সিএমওয়াইকে রেজুলেশন 300 ppi। আমি ক্রিয়েটে ক্লিক করলাম। বন্ধুরা, আমি টুলবার থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম। মাউস ড্র্যাগ করে আমি রাউন্ড শেপ ক্রিয়েট করে নিচ্ছি। আমার ফিল কালার দেখতে পাচ্ছেন হোয়াইট। আমি ফিল কালারটা অফ করে দিই। আমি ফিল কালার অন্য একটা কালার নেব। শো অপশন আসলাম, আমি সাইন কালার নিচ্ছি। স্ট্রোকটা অফ করে দিচ্ছি বন্ধুরা, অনলি সাইন কালার নিলাম। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করি। এই অংশটুকু সিলেক্ট করে এই অংশটুকু আপনারা অল্টার চেপে কপি করতে পারবেন। কন্ট্রোল ডি প্রেস করলাম, মাউস ড্র্যাগ করে আমি সম্পূর্ণ অংশটুকু ধরলাম, অল্টার চেপে কপি করে নিচ্ছি। অল্টার চেপে কপি করবেন, তারপর অল্টার এবং মাউসের লেফট বাটন ছেড়ে দিবেন, একসাথে কপি হবে। আমি অল্টার চেপে আরেকটা কপি করে নিই। আমি অংশটুকু ডিলিট করে দিলাম। সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি। তারপর ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে অংশটুকু ধরলাম, রাইট অ্যারো প্রেস করে এই অংশটুকু বড় করে দিচ্ছি। তারপর বন্ধুরা, আমি এই অংশটুকু ধরলাম, মাঝখানের এই অংশটুকু, এই কর্নারটা ধরলাম। এই কর্নারটা আমি একটু বাম পাশে দিকে চাপিয়ে দিচ্ছি, লেফট অ্যারো প্রেস করে। তারপর এই অংশটুকু ধরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরবেন, তারপর লেফট অ্যারো প্রেস করে এভাবে বড় করে দিবেন। তারপর আমি এই অংশটুকু ধরলাম, লেফট অ্যারো প্রেস করে আমি চাপিয়ে দিচ্ছি। এই অংশটুকু ধরে এই অংশটুকু একটু বড় করে দিই। এভাবে ছোট বড় করে একটু সাজিয়ে নেবেন, তাহলে ডিজাইনটা পারফেক্ট হবে। একটু জুম আউট করে সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, একটু গ্রুপ করব। কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমার গ্রুপ হয়েছে। আমি শিফট চেপে একটু ছোট করে নিই, একটু জুম করি। এই অংশটুকু অল্টার চেপে আমি আরেকটা কপি করে এখানে আনলাম। তারপর কন্ট্রোল ডি প্রেস করি। এখানে আমার 3টা লাইন হলো বন্ধুরা, 1 2 3। মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটা ধরলাম। তারপর আপনারা ব্রাশে আসবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, নিউ ব্রাশ। এখান থেকে আর্ট ব্রাশ সিলেক্ট করবেন, ওকে। তারপর এখানে ওকে প্রেস করবেন। টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম। এখানে লিখি আর এস লিখলাম। আমি শিফট চেপে বড় করে নিচ্ছি, আর একটু বড় করি, আর একটু বড় করে নিচ্ছি। ফন্ট আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি ডিন প্রো ফন্ট ইউজ করব, আমি একটু বোল্ড করে দিচ্ছি। বন্ধুরা, এটা এখন টেক্সট আকারে, সেটাকে আমি আউটলাইন করব। মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করবেন। আমার ফিল কালার দরকার নেই, অনলি স্টক একটা কালার নিলাম। তারপর আপনারা ব্রাশে ক্লিক করবেন, তারপর আর্ট ব্রাশে ক্লিক করবেন। স্টকটা আমি কমিয়ে দিচ্ছি বন্ধুরা, একটু জুম করি। স্টকটা আমি হালকা একটু বাড়িয়ে দিই। তারপরে এই স্টকের মাঝখানে ক্লিক করবেন, ড্যাশেস লাইন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার মাউসের কার্সার ঘুরিয়ে দিয়ে এবার বড় করতে পারবেন। দেখতে পাচ্ছেন বড় হচ্ছে, অথবা এখানে লিখেও দিতে পারেন। এখানে আমি 800 লিখে দিচ্ছি, এন্টার। আপনারা চাইলে আর কমিয়েও দিতে পারেন। আমি স্টকে ক্লিক করলাম, এখানে 800 আছে, আমি এখানে সিলেক্ট করে এখানে 700 করে দিই, 700।
আপনারা এখান থেকে বাড়িও দিতে পারেন, স্ট্রোক কমিয়ে দিতে পারেন। আমি আরেকটু কমিয়ে দিচ্ছি। স্ট্রোকে আসলাম, আমি এখান থেকে আরেকটু কমিয়ে দিই, বেশি হয়ে গেছে। এখানে 600 করে দেই, আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি। এই লাইনটুকু ফিল আপ করে দিব। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার আর্ট ব্রাশ লেটার হয়ে গেছে। এখানে একটু বেশি লাগতেছে, দেখতে পাচ্ছেন। এটাকে কমানোর জন্য আপনারা মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেবেন। এই অংশটুকু ধরলাম, এটাকে রিলিজ করতে হবে মাউস রাইট ক্লিক করে, রিলিজ কম্পাউন্ড পাথ। এখান থেকে আপনার ড্যাশেস লাইনে ক্লিক করবেন। ড্যাশেস লাইন দিলে এরকম লাগবে, ড্যাশেস লাইন ছাড়া এরকম লাগবে। এটাই ভালো লাগতেছে। একটু জুম আউট করে এই অংশটুকু আমার দরকার নেই, অংশটুকু সিলেক্ট করে ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। বন্ধুরা, আপনার চাইলে এটা এখন এক কালার আছে, আপনারা চাইলে কালারিংও করতে পারেন। সেটা করার জন্য মাউস ড্র্যাগ করে সিলেক্ট করবেন, তারপর এক্সপান্ড করে নেবেন, এক্সপান্ড অ্যাপার লেন্স এভাবে সিলেক্ট করবেন। তারপর আপনার পছন্দ মতো কালার চেঞ্জ করতে পারবেন। আমি অংশটুকু রেড কালার দিই, আমি অংশটুকু ধরলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারবেন। গ্রিন কালার দিলাম। আপনারা চাইলে অনলি যে কোনো একটা পয়েন্ট ধরে কালার চেঞ্জ করতে পারেন। আমি দেখাচ্ছি, আমি অনলি অংশটুকু সিলেক্ট করলাম, এই অংশটুকুর কালার আমি চেঞ্জ করে দিচ্ছি রেড কালার। অনলি অংশটুকু ধরলাম, এই অংশটুকুর কালার দিই অরেঞ্জ কালার, এই অংশটুকু ধরলাম। আপনারা যে কোনো কালার দিতে পারবেন, এক কথা বলতে গেলে। আপনারা চাইলে এবার কালারিং চেঞ্জ করতে পারেন। আমি 3টে অংশ ধরলাম, এই 3টে অংশ কালার একটু ডিপ করে দিলাম, ব্ল্যাক করে দিলাম। আবার এই 3টে অংশ ধরলাম, এই 3টে অংশ কালার সাইন করে দিলাম, ব্লু ডিপ ব্লু করে দিলাম। এভাবে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। ফাইলটা আমি সেভ দিচ্ছি, ফাইল সেভ এস RS আর্ট ব্রাশ লেটার, সেভ। ওকে বন্ধুরা, আমাদের এখন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে আর্ট ব্রাশ লেটার ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।